যা হবে না বলছেন সেটাই হচ্ছে। ওয়াকফ ও এসআইআর ইস্যুতে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন কংগ্রেস প্রার্থী দিলু। রাজ্যে শাসক দলের বিশ্বাসযোগ্যতা এবং ধর্মীয় মেরুকরণ নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বাদুড়িয়া বিধানসভার কংগ্রেস প্রার্থী কাজী আব্দুর রহিম দিলু। এদিন বাদুড়িয়ার একটি কমিউনিটি হলের প্রাঙ্গণে কংগ্রেসের একটি দলীয় বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা সমালোচনা করেন। ওয়াকফ এবং এসআইআর প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর অবস্থানের বিরোধিতা করে দিলু বলেন, মুখ্যমন্ত্রী যে বিষয়টি রাজ্যে লাগু হবে না বলে নিশ্চিত করছেন, সাধারণত সেই বিষয়টি পরবর্তী সময়ে কার্যকর হয়। তার দাবি অনুযায়ী যে বিষয়ে রাজ্যে অনুমতি মিলবে না বলে আশ্বাস দেওয়া হচ্ছে, আগামী দিনে তা কার্যকর হওয়া প্রায় নিশ্চিত। একই সঙ্গে তিনি বিজেপি এবং তৃণমূল কংগ্রেস উভয় দলকেই তীক্ষ্ণ আক্রমণ করেন। দিলুর মতে এই দুই দলই ধর্মের সুরসুরি দিয়ে বাঙালিকে বিভক্ত করার রাজনীতি করছে। তবে বাংলার মানুষ সচেতন এবং আগামী দিনে তারা এই বিভাজনের রাজনীতি রুখে দেবে বলে তিনি আশা প্রকাশ করেন। উল্লেখ্য, 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়লাভ করছিলেন কাজী আব্দুর রহিম দিলু, কিন্তু সম্প্রতি তিনি শাসক দল ত্যাগ করে পুনরায় নিজের পুরনো দল কংগ্রেসে ফিরে এসেছেন। ঘরের ছেলের পুরনো দলে ফেরার পর বাদুড়িয়ার রাজনৈতিক সমীকরণ কোন দিকে মন নেয় এখন সেটাই দেখার। দলবদল ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে দিলুর এই মন্তব্য জেলা রাজনীতিতে যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, প্রথমত বাংলা। এবারে নির্বাচন পশ্চিমবঙ্গে একটি ঘটনাবহুল। একদিকে এসআইআর নিয়ে যে অবস্থা চলছে, মানুষ খুব বিভ্রান্তের মধ্যে। তারপরে হঠাৎ করে গ্যাস ডিজেলের দাম বৃদ্ধি, এই যে পরিবেশ পরিস্থিতি হয়েছে, মানুষ খানিকটা অস্বস্তির মধ্যে আছে। নির্বাচন তো অনেক আগেই ঘোষণা হয়ে গেছিল, মানে ডেটটা ঘোষণা হয়েছে। ন্যাচারালি সব দলই তারা প্রস্তুত। জাতীয় কংগ্রেস অনেক শেষে ক্যান্ডিডেট লিস্ট বার করেছে, এটা নতুনত্ব কিছু নয়। কারণ জাতীয় কংগ্রেস একটা সর্বভারতীয় দল, তাদের আরো 5টা রাজ্যে নির্বাচন হচ্ছে সব মিলে, এবং সেখানে একটা 3টে স্তর নিয়ে ফাইনালি হাইকমান্ড থেকে হয়। আমরা বর্তমান যে পরিস্থিতি বাংলার, সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি এই দেশটাকে একটা অস্থিরতার মধ্যে নিয়ে গেছে, কোন দিশা নেই। এবং এই রাজ্যে বিজেপি দখল করবে এরকম একটা একেবারে হাবভাব করে দাঁড়াচ্ছে আর কি। পাশাপাশি খুব দুঃখের হলেও সত্য যে পশ্চিমবঙ্গের এই সরকার, এই দল, তারা আসলে যে কি চাইছে বাংলার মানুষের জন্য বাংলার মানুষ বুঝতে পারছে না। এবং মুসলিম সমাজ খুব বিভ্রান্তির মধ্যে আছে। অ্যাকচুয়ালি হওয়া উচিত, চাকরি চাই, উন্নয়ন চাই, শান্তিতে থাকতে চাই, এগুলোই হওয়া উচিত মানুষের যেগুলো চাহিদা। কিন্তু এখানে সেসব কথা কোথাও কিছু আসছে না। আদৌ ভারতবাসী হিসেবে থাকা যাবে কি? নাম থাকবে কি? কারণ নাম আছে, এখানে ছেলের নাম লিস্টে আছে, বাপ মায়ের নাম তারা ভারতীয় না, তাদের নাম লিস্টে নেই। এই মুথাবাড়িতে যে উত্তাল হচ্ছে, শুধু মুথাবাড়ি নয়, সারা বাংলা জুড়ে চলছে। তাহলে কি হচ্ছে এটা? এটা তো খুব নির্বাচনের কোনোভাবেই আবহাওয়া নয়, কিন্তু এটা একটা গণতন্ত্র এবং এটা আমাদের পবিত্র কর্তব্য। উনি যেটা হবে না বলেছিলেন, সেইটা যে পরবর্তীকালে বাংলার মানুষ ভাবছেন ওটা হবে, এটা বুঝতে তো কয়েক মাস সময় লেগেছে। বাংলার মানুষটা আগে জানতেন উনি হবে না বলা মানে হবে না, কিন্তু মানে এই ওয়াকফ বিল, তারপরে এসআইআর,
যে আমি জীবিত থাকতে হবে না বা হবে না এইসব যে ব্যাপারটা, বা এখন দেখা যাচ্ছে উনি যা যা বলেছিলেন হবে না সবটাই হচ্ছে। হ্যাঁ, তাহলে ওটাও হবে। যদি ডিটেনশন ক্যাম্প হবে না যদি মাননীয় মুখ্যমন্ত্রী বলে থাকে তাহলে নিশ্চিন্ত ওটাও হবে, কারণ উনি যাহা বলছেন তার ওটা হয়ে যাচ্ছে আর কি। এখন বাংলার মানুষ সচেতন, খুব বাদুড়িয়ার মানুষও খুব সচেতন। আমি বাদুড়িয়াতে জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে ঘোষণা আমার নাম হয়েছে, এবং কয়েকদিন আগে মাত্র পরশুদিন রাত্রে, এবং আমাদের আজকে একটা আমাদের এই যে যারা প্রবীণ নেতৃত্ব তাদের সঙ্গে দেখা করার ব্যাপার, সৌজন্য, সেই সৌজন্য সাক্ষাৎকারের জন্য আজকে সময় নেওয়া হয়েছিল, এবং আমরা সেইভাবেই আজকে এসছি। আমরা প্রচার একেবারে পুরোপুরি ভাবে রাস্তায় নামবো আগামী সোমবার সকাল থেকে। বলবো যে বাংলার মানুষ ভুল করেছে ঠিক করেছে সে কথা বলার অধিকার আমার নেই, কিন্তু এটুকু বলার অধিকার আছে বাংলার মানুষ ভীষণ সচেতন এবং তারা সিদ্ধান্ত নিতে শুরু করেছেন। ডেজ উইল কাম, মানে আগের দিনগুলো কিন্তু খুব সঠিক পথে বাংলার মানুষ এগোবে। ওই কেউ শুধু হিন্দু হিন্দু বলবে না, কেউ শুধু মুসলমান মুসলমান বলবেন, এই ব্যাপারটাকে বাংলার মানুষ কখনো খুব একটা পছন্দ করেননি। এখন বাংলার মানুষ বলবেন যে আমরা হিন্দু মুসলমান আমরা এক হয়ে আমরা বাংলার এবং ভারতবর্ষের উন্নয়ন, সম্প্রীতি রক্ষা, ধর্মনিরপেক্ষতা, সর্বোপরি আমরা শান্তিতে থাকতে চাই। আমরা আর এই দর কষাকষি, এই ধরনের যে শুধুমাত্র খানিকটা মানুষের মধ্যে কি বলবো খানিকটা ছড়িয়ে দেওয়া আর কি হবে কোনো দিশা নেই, দিশাহীন কথাবার্তা, সেখানে বাংলার মানুষ, আমার দৃঢ় বিশ্বাস কংগ্রেস দল, জাতীয় দল আগামী দিন ধর্মনিরপেক্ষ যেসব শক্তি আছে তারাও সচেষ্ট হয়েছেন, এবং হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় অত্যন্ত সচেষ্ট হয়েছেন, এবং আগামী দিন সেই ভালো দিন আমাদের ফিরে আসবে। বাংলায় আবার আমরা হাসি মুখে, এই যে অস্থিরতা, এই যে প্রতিদিন ওই হিন্দু নিয়ে কারবার, ও মুসলিম নিয়ে কারবার, এই জিনিস বন্ধ হোক, এই জিনিস বন্ধ হোক, এবং বন্ধ হবে, এটুকু বিশ্বাস আমাদের আছে।